প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে আগামী ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে শ্রমবাজার, বাণিজ্য ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, হালাল খাদ্যশিল্প, মুক্ত বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। এক মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, মালয়েশিয়ার সহ কোনো শ্রমবাজারে আর সিন্ডিকেট হতে দেবে না সরকার। আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোন সিন্ডিকেট, এখানে কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। এবং ইনশাআল্লাহ আপনারা যেটা দীর্ঘদিন যেটা শুনেন নাই, সেটা ইনশাআল্লাহ আপনারা 10-15 দিন থেকে 1 মাস মানে একটু মানে সময়টা একটু বেশি রাখছি, এর আগে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপনা আপনারা দেখবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী 21 থেকে 22 জুন কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় চালুর ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকে অভিবাসন ইস্যু সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উচ্চশিক্ষা, কৃষি, হালাল খাদ্য, সুনীল অর্থনীতি, রোহিঙ্গা সংকট, আসিয়ান ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি মালয়েশিয়া সফরের পর 23 থেকে 26 জুন চীন সফরে যাওয়ার সূচি রয়েছে প্রধানমন্ত্রীর বলে জানায় মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্প্রতি শ্রমবাজার দ্রুত খুলে যাওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, 10-15 দিন বা 1 মাসের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। গত এপ্রিলে এ বিষয়ে আলোচনা করতে তিনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মালয়েশিয়া সফর করেন। 2024 সালের 31 মে থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় একাধিক চেষ্টা হলেও বাজারটি খোলা যায়নি। বর্তমানে বাজার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। তবে রিক্রুটিং এজেন্সি ও অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিদ্যমান সমঝোতা স্মারক সংশোধন না হলে অতীতের সিন্ডিকেট ভিত্তিক কর্মী পাঠানোর ব্যবস্থা আবারও ফিরে আসতে পারে।